দর্শক, ঈদ যাত্রার আরো খবর জানাতে রাজধানীর বিভিন্ন স্থান থেকে যুক্ত হবে আমাদের সহকর্মীরা। শুরুতেই যাব সদরঘাটে, সেখানে রয়েছেন সহকর্মী মাহমুদ হাসান। হাসান, ছুটির প্রথম দিনে ঘরমুখো মানুষের ভিড় আপনি কেমন দেখছেন? বর্তমানে যে এই সদরঘাট লঞ্চ টার্মিনালের যে চিত্রটি আমরা দেখতে পাচ্ছি, যে সকাল গড়িয়ে দুপুর হয়েছে, তবে কিছুটা যাত্রী সমাগম বাড়ছে আসলে তুলনামূলক সময়ের সাথে সাথে। যেমনটা শঙ্কার কথা আমাদেরকে লঞ্চ কর্তৃপক্ষরা জানাচ্ছিল যে বিকাল হওয়ার পরে হয়তো যাত্রী সমাগম বাড়বে, বরিশালগামী বা ওই দিককার যে আসলে এরা আছেন তারা হয়তো এক্ষেত্রে সন্ধ্যার নাগাদ যে লঞ্চগুলো ছেড়ে যায়, বড় বড় আকারের যে লঞ্চগুলো, সেই লঞ্চগুলোর যাত্রী সমাগম কিছুক্ষণ আগে থেকে আমরা দেখছি যে মোটামুটি চোখে পড়ার মতো। আর এইদিকে যে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ, কোস্টগার্ড, র্যাব সদস্য তারা নিরাপত্তা দিতে কিন্তু বেশ সচেষ্ট ভূমিকা পালন করছেন, আমরা সেটাও দেখেছি, তাদের তৎপরতা আমরা লক্ষ্য করেছি। একই সাথে এখানে অতিরিক্ত ভাড়া বা যাত্রী হয়রানি যেন না হয় সে বিষয়েও কিন্তু আমরা তদারকি করতে দেখেছি। তবে যে বিষয়টি বারবারই বলা হচ্ছিল যে অতিরিক্ত ভাড়ার পাশাপাশি সিট নিয়ে যে ঝামেলাটা থাকে সচরাচর, যে বুকিং হয়ে যাওয়া, এবার কিন্তু পর্যাপ্ত পরিমাণে সিট খালি আছে, এই বিষয়টা কিন্তু জানানো হয়েছে আমাদেরকে। তো যে বিষয়টি আমরা লক্ষ্য করছিলাম যে এখানে যাত্রী সমাগম তুলনামূলক হয়তো বেলা বাড়ার সাথে সাথে হয়তো সন্ধ্যা নাগার সাথে সাথে আরও হয়তো বাড়বে, এমনটা কিন্তু প্রত্যাশার কথা জানিয়েছেন কর্তৃপক্ষ। তো আমাদের আরেক সহকর্মী রাফিদ আছেন সায়দাবাদে, তার কাছ থেকে আমরা সড়ক পথে ঈদ যাত্রার খবর জানবো। রাফিদ, ধন্যবাদ। এই মুহূর্তে আমি রয়েছি রাজধানীর সায়দাবাদের বাস টার্মিনাল ইউনিয়নে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে থেকে কিন্তু মূলত সরকারি 7 দিনের ছুটি কিন্তু আজকে থেকে শুরু হয়েছে এবং ঈদে বাড়ি ফেরত মানুষের ঢল কিন্তু দেখতে পাচ্ছেন, তারা কিন্তু এখানে বেশ তাদের উপস্থিতি আমরা লক্ষ্য করতে পারছি। আজকে সকাল থেকে কিন্তু তাদের উপস্থিতি এখানে লক্ষ্য করা যাচ্ছে এবং আমরা তাদের সাথে কথা বলেছিলাম। অনেকেই কিন্তু ছোটো ছোটো অভিযোগ করেছে, কেউ কেউ বলেছে যে বাসগুলো আসলে সময় মতো এখানে এসে পৌঁছাচ্ছে না, আবার কেউ কেউ অভিযোগ করছে যে যে নির্দিষ্ট ভাড়া রয়েছে সেই ভাড়া তুলনায় কিছু টাকা কিন্তু বেশি রাখা হচ্ছে। এই বিষয়ে আমরা টার্মিনালের বিভিন্ন কাউন্টারে কথা বলেছি, তারা কিন্তু আমাদেরকে জানিয়েছে যে পিআরটি আসলে যেই ভাড়া নির্ধারণ করে দিয়েছে ঠিক সেই ভাড়াই কিন্তু এবার রাখা হচ্ছে, এর থেকে 1 টাকাও বেশি কিন্তু রাখা হচ্ছে না। এদিকে আজকে গাবতলী বাস টার্মিনালে কিন্তু বেলা 12টা নাগাদ কিন্তু সেখানে আইজিপি পরিদর্শনে গিয়েছিল। তিনি কিন্তু পরিদর্শনে সাংবাদিকদের সাথে কথা বলেছে এবং সেখানে কিন্তু তিনি আমাদেরকে জানিয়েছে যে এবার ঈদে কিন্তু আসলে নিরাপত্তার কোনো ঝুঁকি থাকছে না। এছাড়া হচ্ছে কেউ যদি ভাড়া বেশি নেয় সেক্ষেত্রে যেন পুলিশকে জানাতে, এদিকে তাদেরকে ডিএমপি ব্যবস্থা নিবে। তো এই ছিল রাজধানী সায়দাবাদ থেকে আমার কাছে সবশেষ তথ্য। এই মুহূর্তে আমি চলে যাচ্ছি কমলাপুর রেল স্টেশনে আমাদের আরেক সহকর্মী লাবণীর কাছে, জানাবেন আমাদের ওখানকার সবশেষ তথ্য। রাফিদ, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে কমলাপুরে রয়েছি। আমরা যেমনটি লঞ্চ পথে এবং সড়ক পথের চিত্রটি দেখছিলাম, একদম ভিন্ন চিত্র এই কমলাপুর রেল স্টেশনে। ভোর থেকেই মানুষে একদম কানায় কানায় পরিপূর্ণ হয়ে গিয়েছে প্ল্যাটফর্মটি। এখনও আপনি যদি আগে দেখায় আপনাদের, ঠিক যতই বেলা গড়াচ্ছে ততই কিন্তু এই স্টেশনে যাত্রীরা আসছেন এবং তারা এক একটি ট্রেন স্টেশন ছেড়ে যাচ্ছেন, ট্রেন পেট ভর্তি মানুষ যাত্রী নিয়ে প্ল্যাটফর্ম ছাড়ছেন এবং উৎসবমুখরভাবে সবাই নারী টানে বাড়ি ফিরছেন, পরিবারের সদস্যদের সাথে ঈদ করার জন্য উৎফুল্ল হয়ে তারা বাড়ি ফিরছেন। এবং আজকে কিন্তু 44টি ট্রেন ছেড়ে যাবে এই কমলাপুর রেল স্টেশন থেকে। এরই মধ্যে প্রায় 30টির কাছাকাছি ট্রেন ছেড়ে গিয়েছে। কোনোটির মধ্যে তেমন শিডিউল বিপর্যয়ের কোনো তেমন বড় ধরনের বিপর্যয়ের চিত্র আমরা দেখিনি। 2-1টি ট্রেনে, বিশেষ করে নীলসাগর সহ কয়েকটি ট্রেনে 15 মিনিট থেকে 40 মিনিটের মতো বিলম্বের ঘটনা ঘটেছে। তবে এতে করে কোনো যাত্রী ভোগান্তিতে পড়েছে এমনটা তারা বলেনি। সব মিলিয়ে সড়ক পথে কিছুটা ভোগান্তি এবার অনেকেই ধারণা করছেন এবং সেই জায়গায় দাঁড়িয়ে এই রেলপথের যাত্রীরা প্রত্যেকেই সন্তুষ্টির ঢেকুর তুলছেন এবং নিরাপত্তা ব্যবস্থা সহ যাবতীয় ব্যবস্থা নিয়ে সন্তুষ্টিত কথা বলছেন তারা। আর টিকিটের ব্যবস্থা যদি বলি, এখন পর্যন্ত ফিরতি পথের টিকিট বিক্রি হচ্ছে এবং আজকে 27 তারিখের টিকিট বিক্রি হচ্ছে, কালকে 28 তারিখের টিকিট বিক্রি হবে এবং এর পরবর্তী সময়ে চাঁদ দেখার উপর নির্ভর করে 20, 21, 22 তারিখের টিকিটগুলো বিক্রি করা হবে। তো কমলাপুর রেল স্টেশন থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। নাফিসা, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে।